এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয় তবে তার মাসিক আয় কত? দেখো এই অঙ্কে বলেছে কি, যে 3 মাসে যেটা আয় করছে 4 মাসে সেটা খরচ করতেছে। তাহলে আমাদের এখানে বলেছে তার বাৎসরিক সঞ্চয়ের কথা, অর্থাৎ 12 মাসে জমাচ্ছে 45,000 টাকা। তাহলে আমরা আয় লিখি এখানে, খুব সহজে যদি করতে চাই অঙ্কটা, আমরা লিখব আয়, এখানে লিখি আয়, আর এই পাশে লিখব ব্যয়। তাহলে আয় হচ্ছে 3 মাসের আয়, আর ব্যয় হচ্ছে 4 মাসের। এই দুইটা সমান। তাহলে 4 মাসে যদি 3 মাসের আয়টা খরচ করে, এখানে 1 বছরের কথা বলেছে, তাহলে 12 মাস। তাহলে এই যে 12 মাসের যে ব্যয়টা আছে সেটা কয় মাস হবে? 3 4 যেহেতু 12 হয়, তাহলে 3 3 9 মাস হবে। 9 মাসের 9 মাসের আয় সমান সমান 12 মাসের ব্যয় হবে। তাহলে দেখা যাচ্ছে যে 9 মাসে যেটা আয় করতেছে সেটা দিয়ে ওর 1 বছরের খরচ হয়ে যাচ্ছে। 9 মাসে যেই টাকাটা আয় করেছে সেই টাকা দিয়ে তার 1 বছরের খরচ চলে যাচ্ছে। তাহলে বাকি 3 মাসটা যে টাকা থাকতেছে, এই যে বাকি যে 3 মাস, বাকি 3 মাস, 3 মাসের যে আয় সেটাই তার সঞ্চয় হচ্ছে, এইটাই তার সঞ্চয়। বাকি 3 মাসের আয়টাই সঞ্চয়। এই 3 মাসের আয় সমান সমান সঞ্চয় কত টাকা? 45,000 টাকা। তাহলে 3 মাসের আয় সমান সমান 45,000 টাকা, আমরা এটা বলতে পারি। 3 মাসে যেটা আয় করছে সেটাই 45,000 টাকা। তো প্রশ্ন বলেছে তার মাসিক আয় কত। তো 3 মাসে যদি সে 45,000 টাকা আয় করে, তাহলে 1 মাসে কত করবে? 3 দিয়ে 45কে ভাগ করবো। 3 দিয়ে যদি 45কে ভাগ করি, 45কে 3 দিয়ে ভাগ করলে কত হয় সবাই জানি, 3 15 45, 15,000। এই 15,000 টাকা, এটাই হলো অ্যান্সার। তাহলে এ নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? খুব সহজে হয়ে গেল অঙ্কটা। এবার পরের অঙ্ক দেখো কি বলেছে। এই অঙ্কে বলেছে এক ব্যক্তি তার মাসিক আয় 25,000 টাকা। এক ব্যক্তির মাসিক আয় 25,000 টাকা। সে শিক্ষা খাতে খরচ করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, এবং তারপর বাকি আয়ের 15% জমা করে সঞ্চয় স্কিমে। অবশিষ্ট আয় ব্যয় করে জামা কাপড় ও খাবারে। তো তিনি কত শতাংশ জামা কাপড় ও খাবারে ব্যয় করেন? তাহলে দেখো, আমরা এখানে এই যে 25,000 টাকা দিয়েছি, এটাকে আমরা ধরবই না, ভাববো এটা অঙ্কের বাইরে। 25,000, 1,00,000, 50,000 যাই হোক না কেন, আমরা এই শতকরাগুলো ধরেই অঙ্কটা শেষ করতে পারবো। কারণ প্রশ্নটাও শতকরা দিয়ে দিয়েছি, কত শতাংশ তিনি জামা কাপড় ও খাবারে ব্যয় করেন। আমরা মনে করব তার আয় হচ্ছে 100 টাকা। ঠিক আছে, তার আয় 100 টাকা। এই 100 টাকার মধ্যে সে শিক্ষা খাতে কত খরচ করতেছে? 10%। তাহলে বাকি কত থাকে? 90 টাকা। তাহলে এই শিক্ষা খাতে খরচ করার পর বাকি থাকছে 90/100, এত টাকা। যেহেতু 10% চলে গেল, তাহলে 90/100 থাকছে। এইবার তারপর বলছে বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে। এবার গৃহ খাতে 20% ব্যয় করলো, শতকরা 20 টাকা ব্যয় করে থাকছে 80 টাকা, 80 টাকা থাকে। তাহলে আমরা লিখবো এখানে 80/100। এরপর কি করতেছে, যে বাকি এবং তারপর কি করছে, বাকি আয়ের 15% জামা কাপড় জমা করে সঞ্চয় স্কিমে, জমা করছে সঞ্চয় স্কিমে। তাহলে সঞ্চয় স্কিমে 15% যদি জমা করে, তাহলে 100-র মধ্যে 15 চলে গেলে থাকে 85। তাহলে এই সঞ্চয় স্কিমে জমা করার পর বাকি কত থাকতেছে? 85/100 টাকা। এই অবশিষ্ট আয় ব্যয় করে জামা কাপড় ও খাবারে, এই যে তারপর যে বাকি থাকতেছে সেটাই তিনি জামা কাপড় ও খাবারে খরচ করতেছেন। তাহলে এইটা কত থাকতেছে সেটা আমরা যদি কাটাকুটি করে বের করে নিই, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি খুব শর্টকাটে। তাহলে আমরা কি করব, এই 100 দিয়ে এই 100কে কেটে দিব, এই 0 আর এই 0 কেটে দিই, আর এই 0 দিয়ে এই 0 কেটে দিই। এবার যদি গুণ করি, প্রথমে 8 দিয়ে 85কে গুণ করি। 5 8 40-এর 0, হাতে থাকলো 4, 8 8 64, 64 আর 4 68, গুণ 90, আর নিচে কত থাকে? 100, তাই না? এবার আমরা আরেকবার গুণ করে নিই, 90 তো না, 0 তো কেটে দিয়েছিলাম। এবার যদি 9 দিয়ে গুণ করি, 9 0 0,
8 নং 72-এর 2 হাতে থাকলো 7, 6 নং 54 আর সাথে 61, 61/100। তাহলে 100 এই শূন্য দিয়ে এই শূন্য কেটে দিলে আর 10 দিয়ে যদি ভাগ করে দিলে দশমিক হচ্ছে 61.2। এই শতকরা 61.2 টাকা বা 61.2% সে কি করতেছে, যে জামা কাপড় ও খাবারে খরচ করতেছে। তাহলে আমরা উত্তর পেয়ে গেলাম বি নাম্বার। বুঝতে পারলে এভাবে খুব সহজ পদ্ধতিতে এই অঙ্কগুলো করতে হয় পরীক্ষার সময়। এবার এই অঙ্কটা দেখো কি বলেছে, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করেন। মানে ও বলে যে আমি যত টাকা দিয়ে কিনেছি তত টাকাতেই বিক্রি করতেছি, কিন্তু বেঠিক ওজনে বাটখারা ব্যবহার করেন। কিন্তু ওজনটা সে একটু বেঠিক করে, নিশ্চয়ই কম ওজনে বিক্রি করে। সে কি করছে, 1 কেজি পণ্যের স্থানে 900 গ্রাম বিক্রি করেন, তবে তার লাভের শতকরা হার কত? মানে 1 কেজি পণ্য বলতেছে যে আমি 1 কেজি দিচ্ছি, কিন্তু আসলে সে 900 গ্রাম দিচ্ছে। তাহলে এখানে তো লাভ হচ্ছে, শতকরা কত লাভ হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি 1 কেজি মানে কি, 1 কেজি সমান সমান 1000 গ্রাম। সে 1000 গ্রাম কিনতেছে মনে করো 100 টাকায়। এই 1000 গ্রাম কিনতেছে 100 টাকায়, বিক্রি করার সময় কি করতেছে, 900 গ্রাম, 900 গ্রাম বিক্রি করতেছে সে 100 টাকায়। লাভ কত হচ্ছে এখানে, 100 গ্রাম লাভ হচ্ছে। এই 100 গ্রামটা তার লাভ। এখন সে তো কিনেছে 100 টাকায়, 100 টাকাতে লাভ করতেছে 100 গ্রাম, হ্যাঁ। কিন্তু কিভাবে আমরা হিসাবটা করবো, শতকরা লাভটা হিসাব করবো কি করে? তো এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে কি করছে, 900 গ্রামের মধ্যেই 100 গ্রাম লাভ করতেছে। তাহলে আমরা অঙ্কটা এইভাবে করবো যে 900 গ্রামে লাভ করে 100 গ্রাম, তাই না? তাহলে সে 1 গ্রামে লাভ করবে। আরও শর্টকাটে করা যায়, আমি ঐকিক নেমে করে দেখাচ্ছি, 100/900 গ্রাম। তাহলে এখানে তোমার সে তো 1 গ্রামে, এবার আমাদের শতকরা বের করতে 100 গ্রামে লাভ করে 100 গুণ 100/900। তাহলে এই শূন্য দিয়ে এই শূন্য যদি কাটি তাহলে এখানে থাকছে 100/9। আমি এখানে করে দেখাচ্ছি 100/9। একে যদি আমরা ভাগ করি তাহলে 11 বাদ দিই ডাইরেক্ট 99, তাহলে 1 থাকছে, 11×1/9, এই এত পার্সেন্ট। অর্থাৎ কোনটা উত্তর হবে, ডি নাম্বার আর সি নাম্বার সঠিক উত্তর। বুঝতে পারলে? এভাবে এই অঙ্কগুলো করবে, খুব সহজে এবং নির্ভুলভাবে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, আর এই চ্যানেল বা পেজটিতে নতুন হলে সাবস্ক্রাইব অথবা ফলো করবে।